সম্মানিত মুসলিম সমাজ, আজকের এই বক্তৃতার আমাকে টপিক দেওয়া হয়েছে। টপিকটা হলো শিরক ও বিদআত এবং মহিলাদের পর্দার গুরুত্ব। এই তিনটি বিষয়, শিরক, বিদআত, মহিলাদের পর্দার গুরুত্ব, তিনটি বিষয় একটু একটু করে আলোচনা করে সবাই মিলে দরুদ ও সালাম দোয়া খায়ের করে ইনশাআল্লাহ বাড়ি যাব। তবে যদি কারো ঘুম বেশি লেগে থাকে আপনারা যেতে পারেন, জবরদস্তি আটকে তো লাভ নেই। আর যদি শোনার ইচ্ছা থাকে যে না কিছু শুনবো, জানবো, আমল করব, তো ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ বলবো কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করব। প্রথমে আলোচনা করি শিরক নিয়ে। পৃথিবীতে আমরা যারাই বাস করছি, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? জোরে বলেন কে? এই জমিনে যাহা কিছু আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীতে যাহা কিছু দেখতে পাচ্ছি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, কীট পতঙ্গ ইত্যাদি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে যে সৃষ্টিকর্তা হিসেবে মানে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে যে রাসূল হিসাবে চিনে, মানে, বিশ্বাস করে, এদেরকে বলা হয় মুসলিম। এদেরকে কি বলা হয়? মুসলিম। সম্মানিত মুসলিম সমাজ, মুসলমানদের উপর কিছু কাজ আল্লাহ তাআলা অবধারিত করেছেন, অনিবার্য করেছেন, ফরজ করেছেন। কিছু কাজ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা মুস্তাহাব এবং মুস্তাহসান করেছেন। কিছু কাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন, মুসলমান যেটা আমাদেরকে করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা এই মুসলমানদের জন্য কিছু কাজ হারাম করে দিয়েছেন, গুনাহ বলে স্বীকারোক্তি দিয়েছেন, গুনাহ বলে প্রকাশ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন যে একজন মুসলিম কোনোদিন মদ পান করতে পারে ভাই? মদ পান করতে পারে না। একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। একজন মুসলমান অপরকে ধোঁকা দিতে পারে না। একজন মুসলমান কারো প্রতি জুলম অত্যাচার করতে পারে না। মুসলমান তো এই সমস্ত কাজ হলো হারাম। জেনা করা হারাম, ব্যভিচারী হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, লটারি কাটা হারাম। তো যেইভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু করণীয় অর্থাৎ কিছু কাজ করার জন্য নির্দেশ করেছেন, তদ্রূপ মানুষের জন্য কিছু বর্জনীয়, যেটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, যেটাকে ছেড়ে দিতে হবে, সেই কাজগুলোর নির্দেশ দিয়েছেন যে এই কাজ করা যাবে না। এটা হলো গুনাহের কাজ। বান্দা মানুষ যতগুলো গুনাহ করে, বান্দা যতগুলো গুনাহ করে, এই গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরক করার গুনাহ। সব থেকে বড় গুনাহ কি? একটু হানা বলুন না, কি? সব থেকে বড় গুনাহ শিরক করার গুনাহ। মুসলমান শিরক করার গুনাহ এতটা বড় যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি বুখারী এবং মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাতা। যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর জীবনও কোনোদিন শিরক কাজ না করে, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেছে আর পৃথিবীতে থাকাকালীন কোনোদিন সে শিরক কাজ করেনি, তাহলে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাত যাবেই যাবে। আর দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার। আর যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কেউ যদি শিরক করে মারা যায়, শিরকি কাজ করে যদি ইন্তেকাল করে, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, সে জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সম্মানিত মুসলিম সমাজ, এই হাদিস থেকে ক্লিয়ারলি বোঝা গেল, কেউ যদি শিরক করে থাকে তাহলে তার জন্য ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? সে একদিনের জন্য জান্নাত যেতে পারবে না। কেউ যদি শিরক না করে, অন্য কোনো গুনাহ করে, অন্য যতই বড় গুনাহ হোক না কেন, মুসলমান সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। এই আপনার হাদিসের আপনার তরজমার সারাংশ আমরা কোরআন শরীফের একটি আয়াতে পাই। সূরা নিসা
আয়াত নাম্বার 48 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কোনদিন maaf করবেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে, আল্লাহ তাআলা তার গুনাহ maaf করবেন না। আর শিরক ব্যতীত অন্য কোনো যদি গুনাহ হয়, তাহলে আল্লাহ তাআলা চাইলে তা maaf করে দিবেন। যতই বড় গুনাহ করেন না কেন, যে আপনাকে বলছে চুরি করা, এটা একটা গুনাহ, কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যদি চান এটা আপনাকে maaf করে দিবেন। মুসলমান আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য যা কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা এটা maaf করবেন, কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। অতএব একজন মুসলমানের জন্য এটা প্রতিজ্ঞা রাখা উচিত যে সারা জীবন কোনোদিন আমি শিরকের ধারে পাশেও যাওয়া যাবে? যাওয়া যাবে না। মুসলমান এবার প্রশ্ন হলো, শিরক বলে কাকে? শিরকের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শিরক? শিরকের সংজ্ঞা কি? শিরকের ডেফিনেশন কি? তো শিরকের ডেফিনেশন করা হয়েছে, শিরক বলা হয় আল্লাহ তাআলার জাত অর্থাৎ সত্তা এবং আল্লাহ তাআলার সিফাত অর্থাৎ গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহ তাআলার জাতের সঙ্গে অন্য কাউকে শরীক করা, অথবা আল্লাহ তাআলার যে গুণাবলী বৈশিষ্ট্যাবলী আছে, অ্যাট্রিবিউটস আছে, অ্যাট্রিবিউটসে কাউকে শরীক করা। যেমন আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য মেনে নেওয়া, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মানা, এটা হলো শিরকি কাজ। কারণ এটা হলো শিরক ফি জাত, আল্লাহর জাতে আল্লাহর সত্তায় অন্য কাউকে শরীক করে নেওয়া। মাবুদ একমাত্র কে? এজন্য বলেন না কে? মাবুদ একমাত্র কে? উপাস্য একমাত্র কে? একজন মুসলমানের কলেমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের কেউ যোগ্য নয়। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এবার যদি কেউ আল্লাহ তাআলা ছাড়া গাছের কেউ পূজা করে, সে কি মুসলমান হতে পারবে? হানা বলুন। গাছের পূজা করলে মুসলমান হওয়া যাবে না, সূর্যের পূজা করলে মুসলমান হওয়া যাবে না, চন্দ্রের পূজা করলে মুসলমান হওয়া যাবে না। তদ্রূপ কেউ যদি দুর্গা পূজা করে, কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, এরাও মুসলমান থাকতে পারে না। কারণ উপাস্য একমাত্র মানতে হবে কাকে? আল্লাহকে। এই জন্য ভাই, একজন মুসলমানের জন্য ভারতের বুকে কিছু কিছু জায়গায় সূর্য নমন আছে, চন্দ্র নমন আছে না নাই? সূর্য নমন, চন্দ্র নমন জানেন? সকালে সকালে উঠে সূর্যকে নমন করছে, চন্দ্রকে সন্ধ্যাবেলা নমন করে। মুসলমান কেউ যদি সূর্যকে উপাস্য মনে করে, সূর্যকে সৃষ্টিকর্তা মনে করে, সূর্যকে রিজিক দাতা মনে করে, সূর্যকে আপনার মাবুদ মনে করে, সূর্যকে নমন করে, এটা হয়ে যাবে শিরিক। তদ্রূপ কেউ যদি চন্দ্র নমন করে, এই ভেবে যে চন্দ্রের কিছু শক্তি আছে, চন্দ্র আমাকে দিতে পারে, চন্দ্র আমার উপাস্য বা মাবুদ বা ভগবান, এটা যদি কেউ মনে করে, তাহলে এটাও শিরকের আওতায় পড়বে। কথা বোঝা গেল ভাই? শিরকের আওতায় পড়বে। মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আমরা অন্যের ধর্মের উপর আক্রমণ করতে চাই না, কিন্তু অ্যাজ আ মুসলিম, একজন মুসলমানের জন্য দুর্গা পূজায় যাওয়া যাবে ভাই? এই যাওয়া যাবে? কালী পূজায় যাওয়া যাবে? লক্ষ্মী পূজায় যাওয়া যাবে? কেউ যদি দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, এই যাওয়াটা কমসে কম হারাম হবে। কি হবে? কমসে কম হারাম হবে। আর যদি সেই জায়গাতে গিয়ে কেউ যদি ওই আপনার মন্দিরের নামে, ওই আপনার দেবীর নামে কেউ যদি টিকা লাগিয়ে নেয়, অথবা হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে যায়, অথবা তাকে রেসপেক্ট করে, তাকে উপাস্য মনে করে, অথবা তার কাছে কিছু চায়, তাহলে এটা হয়ে যাবে শিরকি কাজ। এটা কি হবে? শিরকি কাজ। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, আমি অনেক জায়গায় বলেছি, মুসলমান ঘরের মানুষ,
মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে কি বলছে, কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফের সঙ্গে সঙ্গে দুনিয়াবী শিক্ষা কেউ যদি অর্জন করতে চায় করতে পারবে। মাধ্যমিক পড়াশোনা আপনি করতে পারেন, উচ্চ মাধ্যমিক আপনি পাস করতে পারবেন, বিএ পাস আপনি করতে পারেন, এমএ আপনি পড়তে পারেন, এমফিল পাস আপনি করতে পারেন, পিএইচডি আপনি অর্জন করতে পারেন। কিন্তু জ্ঞান যখন আপনি অর্জন করবেন, জ্ঞান চাইবেন কার কাছে? হানা বলুন। জ্ঞান চাইতে হবে কার কাছে? জ্ঞান চাইতে হবে আল্লাহর কাছে। কারণ দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিল। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, আল্লাহ হলেন প্রদানকারী, আল্লাহ হলেন দেনেওয়ালা, আর আমি নবী হলাম বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন চাইবো, দোয়া করব, জ্ঞান চাইবো, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে মাধ্যমিকে পাস করিয়ে দাও, আমাকে উচ্চ মাধ্যমিকে পাস করিয়ে দাও, আমাকে ইলমে নাফে দান করো, আমাকে সমাজকে ঠিক করার মতো জ্ঞান দান করো। আল্লাহর কাছে চাইবো। কিন্তু ভাই, হিন্দুস্তানে বাস করছি, হিন্দুস্তানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আজকাল একটা পুজো প্রচলিত হয়েছে, যেই পূজাকে বলা হয় সরস্বতী পূজা। হয় না? হয় না? হয় না? সরস্বতী পূজা হয়। মুসলমান আপনাকে বলতে চাই, প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রায় প্রত্যেকটা আপনার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজাটা করা হচ্ছে। মুসলমান আমার জানা মতে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সংবিধান অনুযায়ী এই পূজাতে সমস্ত ব্যক্তিদের অংশগ্রহণ করাটা এটা কম্পালসারি নয়, এটা জরুরি নয়। জরুরি কি? জরুরি নয়। যারা সরস্বতীকে মানে তারা সেখানে অংশগ্রহণ করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেক মানুষকে, শিখ হোক, হিন্দু হোক, আপনার মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সবাইকে শরীক হতে হবে। এটা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু কম্পালসারি করা হয়। ইভেন টিচারদের জন্য কম্পালসারি করা হয়নি। আমার যতটুকু জানা, টিচারদের জন্য কম্পালসারি করা হয়নি যে সেই পূজাতে অংশগ্রহণ করতেই হবে। কিন্তু মুসলমান, আপনি খতিয়ে দেখেন, মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, এই ছেলে মেয়েরা দেখবেন যে ওই সরস্বতী পূজাতে সুন্দর শাড়ি পরে, সুন্দর আপনার জামা কাপড় পরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায়। অনেকগুলো ছেলে আছে যারা সরস্বতীর নামে টিকা পর্যন্ত লাগিয়ে নেয়, কেউ সেখানে যে হাত জোর করে করে। অনেকগুলো ছেলে আবার সরস্বতী সেলফি তুলে, রেসপেক্ট করে সরস্বতী সেলফি তুলে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে যে আজকে আমরা পূজা উদযাপন করলাম। হে মুসলমান, আপনাকে বলতে চাই, মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, দেনেওয়ালা আল্লাহ, জ্ঞান দেনেওয়ালা আল্লাহ। অতএব সরস্বতীকে যদি আপনি জ্ঞান দাতা, জ্ঞান দেনেওয়ালি মনে করে তার সম্মুখে দাঁড়ান, তার কাছে যান, তার সম্মুখে হাত জোড় করেন, অথবা তার কাছে জ্ঞান কামনা করেন, এটা হয়ে যাবে শিরকি কাজ। এই কাজ করলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে, মুসলমান থাকতে পারে, এটা শিরকি কাজ। এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। কিন্তু আমি জানি আজ পর্যন্ত আপনার ছেলে যখন স্কুলে যায়, আপনার মেয়ে যখন স্কুলে যায়, আপনার ভাই যখন স্কুলে যায়, আপনার বোন যখন স্কুলে যায়, একদিনও আপনি বলতে সাহস পাননি, বেটা স্কুলে যাচ্ছ, আজকে পূজার দিন যাওয়ার প্রয়োজন নাই। স্কুলে যাচ্ছ বেটি, আজকে তোমাকে পূজার দিন যাওয়ার দরকার নাই। আপনারা কি নিষেধ করেছেন? নিষেধ করেন না। এদিকে কি স্কুলগুলোতে হয় না? হ্যাঁ, এদিকেও স্কুলগুলো হচ্ছে, কিন্তু একদিনও আপনি যেন নিষেধ করলেন না। বাই চান্স যদি আপনার ছেলে করছে, আমি এটা বলছি না, বাই চান্স যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সরস্বতীর সামনে একবার দাঁড়িয়ে যায় আর তার সঙ্গে হাত জোড় করে তার কাছে যদি জ্ঞান প্রার্থনা করে, সে আর কোনোদিন মুসলমান থাকতে পারবে? পারবে? যতক্ষণ পর্যন্ত না সেই মেন কাজ থেকে, সেই নির্দিষ্ট কাজ থেকে তওবা করে দ্বিতীয়বার কলেমা পড়ে মুসলমান না হয়েছে। কিন্তু ভাই, আপনি বাপ হয়েছেন কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি, আপনি মা হয়েছেন কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি, আপনি বড় ভাই হয়েছেন, গার্জিয়ান হয়েছেন, আপনি দায়িত্ব পালন করতে পারেননি। প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে না নাই?
আছে না নাই? স্কুল পড়াবেন। আমি অনেকগুলো টিচারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার স্কুলে যদি মুসলমান ছেলেরা ওই সরস্বতী পূজাতে যদি অংশগ্রহণ না করে, পার্টিসিপেট না করে, তাকে কি স্কুল থেকে অ্যাডমিশন আপনার শেষ করে দেওয়া হয়ে যাবে, বের করে দেওয়া হবে? কোনো মাস্টার বলে না যে অ্যাডমিশন ক্যান্সেল করা হবে। সবাই বলছেন না, এটা কম্পালসারি নয়, যারা মানে তারা করে। কথা বুঝা গেল? তাহলে আপনার ছেলে যায় কেন, আপনার মেয়ে যায় কেন? কেন আপনি বুঝাতে পারছেন না? এত বড় গুনাহ, পৃথিবীর মধ্যে যত বড় গুনাহ আছে, জেনা, ব্যভিচারী, গীবত ইত্যাদি সব থেকে বড় গুনাহ হলো শিরকি গুনাহ। এর থেকে পৃথিবীতে আর কোনো বড় গুনাহ নাই। বাংলাদেশে একটা ট্র্যাডিশন চলে গেছে, ট্র্যাডিশন চলছে, ট্র্যাডিশন বিশেষ করে জামাতে ইসলামীর মৌলবী মুন্সিরা বাংলাদেশে দেখবেন, আর আমাদের এলাকাও এটা চলছে। যারা নেতা হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, এমপি, সে যাই হোক না কেন, নাম বলার প্রয়োজন নাই, এমএলএ, এমপি, প্রধান, মুখিয়া, এদের দেখবেন আপনারা ভোট নিয়েছে। ভোট নেওয়ার জন্য দুর্গাপূজা হচ্ছে, উদ্বোধন কে করবে? মুসলিম নেতা যাচ্ছে। কালী পূজা হচ্ছে, উদ্বোধনের দিন মুসলিম নেতা যাচ্ছে। ওই যে আপনার বাংলাদেশে সাধুবাদ জানানোর জন্য মুসলমান মৌলবীরা যাচ্ছে। আজ দেখা গেল অনেকগুলো দেওবন্দি মৌলবী ওখানে গিয়ে, ওই মণ্ডপে গিয়ে আপনার জন্য গীতা শ্লোক পড়ছে, মহাভারতের শ্লোক পড়ছে, তারপরে আপনার কি বলছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের আপনার শ্লোক পড়ছে। শুনুন কান খুলে, যদি কোনো ব্যক্তি পূজার উদ্বোধনে গিয়ে ওখানে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, ওখানে যদি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর গীতা, মহাভারত পড়ে তাদের পূজাকে যদি সমর্থন জানায়, তাহলে সেই সমর্থন জানানোর কারণে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হবে, সে শিরকি কাজ করবে। এই জন্য ভাই, ভোট যদি নিতে হয় তাহলে সামাজিক কাজ করে ভোট নিন। ভোট যদি নিতে হয় রাস্তাঘাট পরিষ্কার করে আপনার ভোট নিন। ভোট যদি নিতে হয় সমাজ কল্যাণমূলক কাজ করুন। হিন্দু ভাইদেরও কাজ করুন, মুসলিমদেরও কাজ করুন, খ্রিস্টানদেরও কাজ করুন, সবারই কাজ করবেন। তবে পূজাতে অংশগ্রহণ করতে হবে, এটা জরুরি নয়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মেম্বার প্রধানকে ওই মন্দির বানানোর জন্য হয়েছে নাকি? না মসজিদ বানানোর জন্য? মসজিদে যদি একদিন যদি আপনার এমএলএ, এমপি না আসে, আর যদি সে যদি সঠিকভাবে কাজ করে, সে যদি সঠিকভাবে রাস্তাঘাট করে, সঠিকভাবে যদি গরিবের যদি দেখভাল করে, তাদেরকে ভোট দিব না? দিব না? এটা হানা বলেন না ভাই। কোন হিন্দু পার্টির আপনার হিন্দু যদি কোনো মেম্বার হয়, হিন্দু যদি কোনো আপনার এমএলএ, এমপি হয়, তারা তো আমাদের মুসলমান ঘরের মসজিদে এসে নামাজ পড়ে না। কিন্তু যদি সে কাজ করে, সঠিকভাবে কাজ করে, আপনার সামাজিক কাজ করে, তাহলে তাদেরকে আমরা ভোট দিই না? এই ভোট দেন না আপনারা? ভোট তো দেন মুসলমান। তাহলে বলতে চাই যে এখানে পার্টির ব্যাপার এটা নয় যে তাকে ধার্মিক কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে শিরকি কাজ বুঝতে পারলেন, শিরিক করা যাবে, যারা বলেন না, শিরিক করা যাবে না মুসলমান। এবার দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আসেন। দ্বিতীয় চ্যাপ্টার হলো এই যে অনেকগুলো জায়গাতে আবার দেখা যায় যেটা শিরকি কাজ নয় সেটাকে শিরক বলে আখ্যায়িত করা হয়। যেটা শিরকি কাজ নয় সেটাকে শিরক বলে আখ্যায়িত করা হয়। শুনুন, মুসলমান শিরক করলে একজন ব্যক্তি মুসলমান থাকে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার বহু তালাক হয়ে যাবে, অটো তালাক। এবার হাদিসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে মুশরিক বলে অথবা কাফির বলে, কেউ যদি অন্য কাউকে কাফির বলে, আর যাকে বলা হয়েছে কাফির, যাকে বলা হয়েছে মুশরিক, সে যদি কুফর না করে, সে যদি শিরিক না করে, যে বলবে ঘুরে ফতোয়া তাকেই লেগে যাবে। কথা বোঝা গেল? কারো উপর শিরকের ফতোয়া লাগানো হলো, কারো উপর কুফরের ফতোয়া লাগানো হলো, অথচ সে শিরিক করেনি, অথচ সে যেন আপনার কুফর করেনি। তো যে বলবে সে মুশরিক হবে না? হবে না? যে বলবে সে কাফির হবে না? হবে না? অর্থাৎ কারো প্রতি শিরকের ফতোয়া লাগানোর আগে 100 বার ভাবনা চিন্তা করা উচিত কি উচিত নয় ভাই? উচিত। মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের দেশে তথাকথিত লামাযাবি যারা আছে, আহলে হাদিস যারা আছে, এরা সুন্নিদের উপর অনেকগুলো কাজে, সুন্নিদের কাজে শিরকের ফতোয়া লাগায় না? লাগায় না? মানে এটা করা শিরিক, এই করা শিরিক। আমার পূর্বে মুনাসিরে আজমে বাঙ্গাল হযরতুল আল্লাম
মৌলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি রেজভী সাহেব কিবলা, উনি অনেক কিছু আলোচনা করেছেন। আমি সম্পূর্ণ আলোচনা শুনতে পাইনি, কি আলোচনা করেছেন জানি না। তবে ভাই আপনাদের বলতে চাই, আমরা যেইগুলো কাজ করি আহলে সুন্নাতুল জামাত, আকীদাগত দিক থেকে, আমলগত দিক থেকে প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই যে অনেকগুলো এমন কাজ যেটা সুন্নিরা করে অথচ অন্যরা এর উপর শিরকের ফতোয়া লাগায়। এই সমস্ত কাজের মধ্যে, এই সমস্ত আকীদার মধ্যে একটি মুখ্য আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে গায়েবের সংবাদদাতা মানা। অর্থাৎ নবী গায়েব জানতেন, নবী গায়েব জানেন, গায়েবের সংবাদদাতা হন। এটা আমাদের আকীদা হয় না, হয় না ভাই? আর নবী গায়েব জানেন না, জানেন না? জানেন। কিন্তু যদি আপনি যান মহারাজপুরে গিয়ে অথবা জানা ওই কি বলছে ফাঁকাডিয়া মোড় ওইদিকে জানা গিয়ে যদি জিজ্ঞেস করেন, যারা আছে গায়ের মুকাল্লিদ ওদেরকে জিজ্ঞেস করেন, নবীকে গায়েবের সংবাদদাতা বলা যাবে কি যাবে না? নবীকে গায়েবের জ্ঞানী বলা যাবে কি যাবে না? এরা বলবে এটা শিরক হবে, এই আপনার নবীকে গায়েবের সংবাদদাতা মানা যাবে না। মুসলমান, আমরা সুন্নি মুসলমান, যদি নবীকে গায়েবের সংবাদদাতা বলি এটা কি আদৌ শিরক হবে? আমি বলবো না, না, এটা শিরক হবে না। কারণ গায়েবের সংবাদদাতা অর্থাৎ গায়েবের জ্ঞানী আমরা নিজের তরফ থেকে বলি না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের জ্ঞানী আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, পৃথিবীর মধ্যে হিস্ট্রি জ্ঞানী আমরা কাদের বলি? হিস্ট্রি জ্ঞানী তাদের বলি যারা হিস্ট্রি পড়াশোনা করেছে, যারা হিস্ট্রি জ্ঞান অর্জন করেছে। আমরা ফিজিক্সের জ্ঞানী তাদেরকে বলি যারা ফিজিক্সের জ্ঞান অর্জন করেছে। আমরা কেমিস্ট্রির জ্ঞানী তাকে বলি যারা কেমিস্ট্রির জ্ঞান অর্জন করেছে। আমরা জিওগ্রাফির জ্ঞানী তাদেরকে বলি যারা জিওগ্রাফির জ্ঞান অর্জন করেছে। আমরা কি বলছে ফিলোসফার তাকে বলি যারা ফিলোসফির জ্ঞান অর্জন করেছে। মুসলমান, আমার নবী আপনার নবী পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে যেইভাবে জ্ঞান দিয়েছেন, পৃথিবীতে যারা আছেন আপনারা, আপনাকে জ্ঞান কে দিয়েছেন? বাপ এই জরবে না কে? আল্লাহ দেননি। আর সে জ্ঞানী এরকম কোন পৃথিবীতে মানুষ দেখাতে পারবেন? আল্লাহর না দেওয়াতে বা আল্লাহ দেননি তারপরও সে জ্ঞানী হতে পারে? হতে পারে না। যতটুকু যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিবেন ততটুকু তাকে জ্ঞানী বলা যাবে না, যাবে না? যাবে। মুসলমান, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা অন্যান্য সাবজেক্টে জ্ঞান দিয়েছেন। নবীকে জ্ঞান দিয়েছিলেন না দেননি? এই নবীকে জ্ঞান দিয়েছিলেন কি দেননি? নবীকেও জ্ঞান দিয়েছেন। তো কিসের জ্ঞান দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44 এর মধ্যে, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা আবার বলেন সূরা হুদ আয়াত নাম্বার 49 এর মধ্যে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ আয়াত নাম্বার 102 এর মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান, গায়বের সংবাদ যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। আবার সূরা জিন আয়াত নাম্বার 26-27 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন গায়েব জাননেওয়ালা আল্লাহ, গায়েবের জ্ঞানী আল্লাহ নিজের গায়েব কাউকে শিখান না, নিজের গায়েব কাউকে দেন না, কিন্তু নিজের রাসূলদের মধ্যে, নবীগণের মধ্যে যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 এর মধ্যেও আল্লাহ তাআলা একই কথা বলেন যে আল্লাহ তাআলা যে সমস্ত রাসূলকে চান নিজের গায়েবের জ্ঞান প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নাম্বার 113 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা নিজ হাবিবকে গায়বের মধ্যে হতে, আহকামে শরীয়তের মধ্যে হতে রাসূল যে সমস্ত গায়ব জানতেন না, আল্লাহ সেই সমস্ত গায়বের জ্ঞান নবীকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে গায়ব দিয়েছেন কে? এই গায়বের জ্ঞান দিয়েছেন কে? আর আপনাকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। আপনাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ। আপনাকে জ্ঞান দেওয়ার পরে আপনাকে যদি জ্ঞানী বলা যায়, মাস্টারকে জ্ঞান দেওয়ার পরে মাস্টারকে যদি জ্ঞানী বলা যায়, ডাক্তারকে জ্ঞান দেওয়ার পরে ডাক্তারকে যদি জ্ঞানী বলা যায়, ফিলোসফারকে জ্ঞান দেওয়ার পরে
ফিলোসোফারকে যদি জ্ঞানী বলা যায়, তাহলে আল্লাহ তাআলা নিজ হাবিবকে জ্ঞান দিয়েছেন, গায়বের জ্ঞান, তাহলে নবীকে গায়বের জ্ঞানী বলা যাবে না যাবে না? যাবে না যাবে না? এরপরে কোন ব্যক্তি যদি বলে নবীকে গায়বের জ্ঞানী বলা যাবে না, তাহলে কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করলো। কেউ যদি বলে নবীকে গায়বের জ্ঞানী বললে শিরক হবে, তাহলে শিরকের ফতোয়া সঠিক হবে না ভুল? সঠিক হবে না ভুল? ঘুম লেগেছে সম্ভবত, ঘুম লেগেছে। সঠিক হবে? বলছে সঠিক হবে। হ্যাঁ, কেউ যদি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়বের জ্ঞানী মানলে শিরক হবে, এই ফতোয়া ঠিক না ভুল? ভুল। যদি এটা যদি ভুল হয়, তাহলে ভুল ফতোয়া দিলে শিরকের ফতোয়া কাকে লাগবে? যে দিয়েছে তাকে লাগবে। তার মানে হলো এই দেওবন্দীদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে, ওয়াহাবিদের মধ্যে, কাদিয়ানীদের মধ্যে, জামাতে ইসলামীদের মধ্যে, তাবলিগীদের মধ্যে যদি কোনো ব্যক্তি বলে থাকে যে নবীকে গায়বের জ্ঞানী বলা অথবা নবীকে গায়বের সংবাদদাতা বলা এটা হলো শিরক, তাহলে এই ফতোয়া দেওয়ার কারণে যারা যারা বলবে তারা মুশরিক হবে, যারা যারা বলবে তাদেরকে শিরকের ফতোয়া লেগে যাবে না যাবে না? আর আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি শিরক করে মারা যায়, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার তারা জান্নাতে না জাহান্নামে যারা যারা বলবে, সবাইকে বলছি না তো, তারা জান্নাতে না জাহান্নামী স্পষ্ট বুঝতে পেরেছেন। কয়েকটি প্রশ্ন করেছি, একটু পরে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আগে একটু আলোচনাটা করে নি। শিরকের আরেকটা বিষয় মুসলমান আপনাকে বলতে চাই, এখন যদি আপনি ইউটিউব খোলেন, এখন যদি আপনি ফেসবুক খোলেন, যেখানে সুন্নিদের গল্প ওয়াহাবিরা করে, সেখানে এই সুন্নিদেরকে কবর পূজারী বলে না? বলে না? হ্যাঁ, কবর পূজারী বলা, মাজার পূজারী বলা, পীর পূজারী বলা, এটা তাদের সেবা হয়ে গেছে, তাদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে, তাদের জন্য এটা ইজি হয়ে গেছে। যেখানেই যান আপনি, ওয়াহাবিদের জালসা, সুন্নিদের প্রসঙ্গে আলোচনা করলে বলবে এরা হলো কবর পূজারী, এরা হলো মাজার পূজারী, এরা হলো পীর পূজারী। বলে না? বলে না? পীর পূজারী মানে যারা পীরকে পূজা করে, কবর পূজারী মানে হলো যারা কবরকে পূজা করে, মাজার পূজারী মানে হলো যারা মাজারকে পূজা করে। পূজা মানে হলো ইবাদত করা, পূজা মানে হলো ওয়ারশিপ করা, পূজা মানে হলো রিয়াজত করা, পূজা মানে হলো আরাধনা করা। বলুন তো ভাই, পূজা ইবাদত একমাত্র চলবে কার? কার চলবে? পূজা মানে ইবাদত করা, পূজা মানে ইবাদত করা না, পূজা মানে ইবাদত করা, তাহলে পূজা একমাত্র চলবে কার? আচ্ছা, আপনারা কি কবরে পূজা করেন? আপনারা কি মাজার পূজা করেন? আপনারা কি পীর পূজা করেন? আপনারা কি মৌলবি পূজা করেন? নো 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 নো, আমরা কবরে পূজা করি না, আমরা মাজারে পূজা করি না, আমরা পীর পূজা করি না। আমরা কবর ও মাজারে যাই, তবে কি করার জন্য যাই? সেখানে সাজদা করার জন্য নয়, সেখানে তাওয়াফ করার জন্য নয়, সেখানে পূজা করার জন্য নয়, বরং কি করার জন্য ভাই? কি করার জন্য? জিয়ারত করার জন্য। আর জিয়ারতটা জায়েজ না না জায়েজ? হানা বলেন, জিয়ারত জায়েজ না না জায়েজ? আমার পূর্বের বক্তা বলেছেন কি বলেননি জানি না, তবে আমার কাছে দু চারটা হাদিস শুনে নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান আপনার তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতুল কুবরের মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবরের মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ দেওবন্দ থেকে ছাপানো জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা কবর এবং মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ বলছেন মাজার জিয়ারত করো, রাসূলুল্লাহ বলছেন। এ থেকে স্পষ্ট যে অসংখ্য হাদিস থেকে কবর এবং মাজার জিয়ারতের প্রমাণ আছে। এবার সুন্নিরা এই হাদিসের উপর আমল করার উদ্দেশ্যে যদি কবরে গিয়ে জিয়ারত করে, এটা কি শিরক হবে ভাই?
এটা কি শিরিক হবে? কেউ যদি মাজারে গিয়ে জিয়ারত করে এটা কি শিরিক হবে? এটা শিরিক হবে না। কবরে জিয়ারত করতে যাই, এবার আমরা জিয়ারত করতে গেলাম, আমাদেরকে কেউ বলল কবর পূজারী, কেউ বলল মাজার পূজারী। মাজার পূজা করা শিরকি কাজ, কবর পূজা করা শিরকি কাজ, পীর পূজা করা শিরকি কাজ। আর আমরা কবর পূজা মাজার পূজা করি না। তাহলে মুমতাজুল ইসলাম হোক অথবা ডাকচর ইয়াসিন হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক, যদি কোনো ব্যক্তি সুন্নি মুসলমানকে কবর পূজারী মাজার পূজারী বলে, তার মানে এরা সুন্নিদের উপরে কবর জিয়ারত করার কারণে, মাজার জিয়ারত করার কারণে এরা শিরকের ফতোয়া লাগিয়েছে। মুসলমান কিন্তু আমরা শিরক করিনি, আমরা কবর জিয়ারত করেছি, কবর পূজা করিনি। অতএব শিরকের ফতোয়া ঘুরে তাদের লাগবে না, লাগবে না, এ লাগবে না, লাগবে না। যদি তাদেরকে লেগে যায় তাহলে ডাবচোর মুশরিক প্রমাণ হতে হবে না, হবে না? মাচোর মুশরিক প্রমাণিত হবে না, হবে না? মুমতাজ এই যে আপনার মুশরিক প্রমাণিত হবে না, হবে না? আরো যারা আছে, জার্জিস মার্জিস যতগুলো ব্রাদার সিস্টার আছে সব মুশরিক প্রমাণিত হবে। সুন্নিদেরকে যারা যারা কবর পূজারী বলেছে, যারা যারা মাজার পূজারী বলেছে, একটারও স্ত্রী নাই, সবারই বিবি ওটো তালাক হয়েছে। কি হয়েছে ভাই? ওটো তালাক হয়েছে। কারণ শিরকের ফতোয়া তো তাড়াতাড়ি দেওয়া যাবে না। শিরকের ফতোয়া দেওয়ার আগে 100 বার ভাবতে হবে যেটা আদৌ শিরিক হয় কি হয় না। যেটা শিরিক নয় সেটাকে শিরিক বলা যাবে না, যেটা শিরিক হয় সেটাকে জায়েজ বলা যাবে। কথা বোঝা গেল ভাই? বোঝা গেল? গীবতকারীর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? গীবত হলো কারো অনুপস্থিতিতে তার প্রসঙ্গে এমন আলোচনা করা যেই আলোচনাটা শুনলে তাকে খারাপ লাগবে, এটা হলো গীবতের সংজ্ঞা, ডেফিনেশন। গীবত করাটা হলো হারাম। জি হাবিবুর রহমান 500। গীবত করা হলো হারাম। কেউ যদি প্রকাশ্যভাবে গীবত করে তাহলে সেটা হবে ফাসিকি মুলিন। এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া হলো মাকরু তাহরিমি। আপনি বলেন হুজুর তাহলে আপনি কেন গীবত করছেন? আপনি কেন গীবত করছেন? মুমতাজের কথা বললেন, তারপরে আর কে কার কথা বললেন, এটা কি গীবত হলো না? আমি বলবো না 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 না, এটা গীবত হলো না। আবু জেহেলের কথা যদি বলা হয়, তার যদি কুফরি নিয়ে আলোচনা করা হয়, এটা গীবত হয় না। ডক্টর জাকির নায়েকের মিস্টেক নিয়ে যদি আলোচনা করা হয়, এটা গীবত হয় না। মুমতাজের যদি মিস্টেক নিয়ে আলোচনা করা হয়, এটা গীবত হয় না। শাহরুখ খান, সালমান খান মুসলমান নামে মুসলমানকে যে ধোঁকা দিচ্ছে, মন্দিরে গিয়ে পূজা করে আপনার কি বলছে সবকিছু এ করে ওই যে আপনার সিনেমা তৈরি করে যে মুশরিক হয়েছে, তারপরেও যে নিজেকে মুসলমান বলে দাবি করে, এই কথা যদি আমি আপনাকে বলি যে শাহরুখ খান মুসলমান নয় বা সালমান খান মুসলমান নয়, তাহলে এটা গীবত করা হবে না। তদ্রূপ যদি কোনো ব্যক্তি ডাবচোরের কথা বলে যে ডাবচোর এখানে মিস্টেক করেছে, এখানে মিস্টেক করেছে, এটা গীবত নয়, বরং এটা হলো মুসলমানদেরকে সচেতন করা। ফাসিকের ফিস্ক যখন প্রচার পেয়ে যাবে, কোন গুনাহগারের যদি গুনাহ প্রচার পেয়ে যায়, তাহলে সেই গুনাহগারের নাম ধরে সেই গুনাহ থেকে মানুষকে সচেতন করাটা, এটা হলো আলিমের দায়িত্ব। কথা বোঝা গেল? এটা গীবতের মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এটা কি লিখেছে? মেন্স অবস্থায় স্ত্রীর চাহিদায় মিলন করা যাবে কিনা? নো নো, স্ত্রী চাহিদা হোক অথবা আপনার স্বামীর চাহিদা, মেন্স অবস্থায় কয়েকটা জিনিস হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা রাসূল। যেমন একজন মহিলা যদি নাপাক অবস্থায় থাকে, ওই নাপাক অবস্থায় থাকাকালীন কোরআন স্পর্শ করতে পারবে? পারবে। বাংলাদেশের এক বক্তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, ঋতুবর্তী মহিলারা মিন্স অবস্থায় একজন মহিলা কোরআন তিলাওয়াত করতে পারবে, কোরআনকে স্পর্শ করতে পারবে। কথা বোঝা গেল? এটা হলো তার ফাতোয়া, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফাতোয়া হলো, তিরমিজি শরীফের হাদিস জিল নাম্বার 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূল বলছেন, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়্যাম মিনাল কোরআন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, কোন মহিলা যখন আপনার হাইজ অবস্থায় থাকবে, ঋতু অবস্থায় থাকবে, মিন্স অবস্থায় থাকবে, এমন মহিলা
আর যদি কোনো পুরুষ এমন থাকে যে তার উপর গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হওয়ার কারণে গোসল ফরজ, হস্তমৈথুনের কারণে গোসল ফরজ, অথবা যেন আপনার সহবাসের কারণে গোসল ফরজ হয়েছে, কোন পুরুষের যদি প্রতি গোসল ফরজ হয়ে যায়, এই রকম পুরুষ এবং ওই নাপাক অবস্থায় থাকা মহিলা কোরআন শরীফের একটি আয়াত পাঠ করতে পারবে না। এটা হলো রাসূলুল্লাহর ফতোয়া। রাসূল একদিকে, মৌলবি একদিকে, রাসূল একদিকে, তোমাদের শাইখ একদিকে, রাসূল একদিকে, তোমাদের মাস্টার ডাক্তার একদিকে, রাসূল একদিকে, তোমাদের মৌলবি মুন্সি একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য ক্লিয়ার কাট মশলা হলো, মহিলা যদি ঋতুবর্তী অবস্থায় থাকে সেই মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না। তদরূপ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, লা ইয়ামাসাল কোরআন ইল্লা তাহিরুন। দয়ার নবী, মায়া নবী বলছেন যে পাক পবিত্র অবস্থায় না থাকলে কোন ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারবে না। শুধু গোসল নয়, ওযুও থাকতে হবে। যদি আপনার ওযু ভঙ্গ হয়ে যায়, আপনি কোরআনকে টাচ করতে পারবেন না, কোরআনকে মাস করতে পারবেন না, কোরআনকে স্পর্শ করতে পারবেন না। দিস ইজ দ্য সেইং অফ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর তোমাদের ডাক্তার ডক্টর জাকির নাইক হাতুড়া ডাক্তার এ বলছে কি বিনা ওযুতে কোরআন স্পর্শ করা হলো জায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে? বিনা ওযুতে কোরআন আপনার ধরে পড়া যাবে না? না না, ইউ ক্যানট টাচ দ্য হোলি বুক উইদাউট অ্যাবলিউশন। আপনার ওযু ব্যতীত আপনি কোরআন টাচ করতে পারবেন না, মাস করতে পারবেন না। এটাই হলো আল্লাহ তাআলা রাসূলের ফতোয়া। এই ফতোয়ার বিপক্ষে যতই বড় ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক যাক না কেন, আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছে, উত্তর দিব না দিব না? দিব। এক ছেলে দেওবন্দীদের মিশনে ভর্তি থাকা অবস্থায় 1 বছর সে তাদের সাথে নামাজ পড়েছে। সেই ছেলে এখন ভুল বুঝতে পেরেছে, ছেলেটি এখন কি করবে আর তার ঈমান থাকবে কি, অর্থাৎ থাকবে কিনা? মুসলমান দেওবন্দীদের মিশনে, আহলে হাদিসদের মিশনে আপনি যদি আপনার ছেলেকে ভর্তি করেন, আপনার মেয়েকে ভর্তি করেন, দেখবেন কোন সময় যে আপনার ছেলে নাভির নিচে হাত বাঁধা থেকে হঠাৎ করে বুকের উপর হাত বাঁধতে শুরু করবে, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ইমামের পিছনে সুর করে সূরা ফাতিহা পাঠ করতে শুরু করবে, আপনি বুঝতেই পারবেন না। ইমামের পিছনে কেরাত করতে শুরু করবে, আপনি বুঝতে পারবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, রাফায়েদেন করতে শুরু করবে, আপনি বুঝতে পারবেন না। অধিকাংশ হানাফি গ্রামে এখন আস্তে আস্তে যে আহলে হাদিস হচ্ছে কারা? এই ছেলেরাই, সেই ছেলেরাই হচ্ছে যারা মিশনে পড়ছে, তারা আস্তে হচ্ছে আর তারা তাবলীগ করে তখন 2-4 টাকা আরো করছে। হয় না ভাই? হয়। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, মিশনে যদি দিতে হয় তাহলে সুন্নিদের মিশনে দেন, যদি মিশনে দিতে হয় সুন্নিদের স্কুলে দেন, নচেত জেনারেল যেটা আপনার সরকারি স্কুল সেখানে পড়ান। কোন দেওবন্দীদের আপনার মিশনে, কোন ওয়াহাবিদের মিশনে ছেলে মেয়েদেরকে দিবেন না। কারণ দেওবন্দীদের আপনার মিশনে, ওয়াহাবিদের মিশনে ছেলে মেয়েদেরকে দিলে ডক্টর তো হবে, মাস্টার তো হবে, ব্যারিস্টার তো হবে, কিন্তু আপনার পথে থাকবে আল-আমিন মিশন। পশ্চিম বাংলার সবথেকে বড় মিশন, হয় কিনা? হ্যাঁ, আল-আমিন মিশন আহলে হাদিস দ্বারা পরিচালিত। মুসলমান এই মিশনের মাস্টার সাহেবের সঙ্গে, অর্থাৎ ওখানে যে মৌলভী সাহেব পড়ায়, সেই মৌলভীর সঙ্গে আমার মুনাজারা হয়েছে। কি হয়েছে? মুনাজারা। আল-আমিন মিশনে পড়াচ্ছে, আমার সঙ্গে মুনাজারা করতে এসেছে। মুসলমান মুনাজারা ছিল ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ। কথা বোঝা গেল? আমি তাকে সিম্পলি বলেছিলাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, এই মর্মে আপনি একটা হাদিস দেন। নবী নিষেধ করেছেন দেখান, সাহাবী নিষেধ করেছেন দেখান, তাবেঈনরা নিষেধ করেছেন দেখান, তাবেঈনরা নিষেধ করেছেন দেখান, 4 আপনার ইমাম নিষেধ করেছেন দেখান, 4 খলিফা নিষেধ করেছেন দেখান, বড় পীর আব্দুল কাদের জিলানী নিষেধ করেছেন দেখান। এই যে আপনার 1400 বছর অতিবাহিত হলো, তার মধ্যে 1200 বছর পর্যন্ত কোন একজন ইমাম ফরজ নামাজের পরে
হাত তুলে দোয়া করতে নিষেধ করেছেন। একজন 1400 বছরের হিস্ট্রিতে একটা রেফারেন্স দেখান, আমি আজকেই বাদ দিয়ে দেব। কথা বুঝতে পারছেন না? এত সিম্পল করে দিয়েছে, কিন্তু এত কিছু করার পরেও একটাও রেফারেন্স দিতে পারলো না। তারপরে বলছে আমি পাইনি। কি বলছে? তো মানুষ মারবে না মারবে না? আমার নিজের আপনার মুনাজারা, এক সুন্নি ব্যক্তি, আগে সুন্নি ছিল, পরে আবার ওদের পথে চলতে শুরু করেছে, ওদের পথে শুরু করেছে। এর রাগ উঠে গেছে এতক্ষণ মুনাজারা, আর আমি অলরেডি 2-4টা হাদিস দিয়ে দিয়েছি, তাকে প্রমাণ করে দিয়েছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। অনেকগুলো হাদিস দিয়েছি, কিন্তু করেননি বা করা যাবে না, একটাও যখন রেফারেন্স দিতে পারেনি, তো তারই মাননেওয়ালা আপনার লেংটি মেরে নিয়েছে মারার জন্য। তাকে লেংটি বুঝেন আপনারা? হ্যাঁ জি, লুঙ্গি যারা কষে নিয়ে তাকে মারবে, হুজুর আমাকে ছেড়ে দেন, আমি মারবো একে। এতদিন তো আমার সামনে খুব কুদাকুদি করছিল, করা যাবে না, নিষেধ, এটা ওটা, আর আজকে মুনাজারে বসে একটাও দিতে পারলো না। মুসলমান আপনাকে বলতে চাই, আমি যেই গ্রামে গিয়েছিলাম সেই গ্রামে দোয়া হতো না, সেই গ্রামে হাত তুলে দোয়া করাকে পছন্দ করতো না মুসলমান। ওখানে অনেকগুলো কিছু সুন্নিরও আপনার ছিল, কিছু ছিল, কিন্তু ওই মুনাজারার পরে আলহামদুলিল্লাহ গোটা গ্রাম সুন্নি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান দেখেন আপনি, আলামী মিশন থেকে, ওখান থেকে আমাদের দিকে বেলপুকুর আছে না, বেলপুকুরের মিশন, ওখান থেকে এসে আমাদের সঙ্গে মুনাজারা করবে, মুনাজারা করে আমাদের কাছে জিতবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তাহলে সেখানকার টিচার যদি দোয়া বন্ধ করতে চায়, রাফায়েদান করতে চায়, আপনার ছেলে যখন সেখানে যাবে, তাহলে মুস্তাফা করবে কয় হাতে? এক হাতে না 2 হাতে? এই কয় হাতে? ওরা মুস্তাফা করে কয় হাতে? এক হাতে। ও শিখাবে এক হাতে, কারণ 2 হাতে মুসাফা করলে ও মুচকি মুচকি হাসবে, এমন একটা স্টাইল দিবে, এমন একটা ভাব দেখাবে, মনে হয় যে তুমি মূর্খ, তুমি কিছু জানো না, তুমি কিছু বুঝো না, এরকম একটা ভাব দেখাবে। আপনাকে ইফটিজিং করবে, আপনাকে ব্ল্যাকমেল করবে, আপনাকে কি বলছে, ওই যে কলেজে হয়, কি হয় ওটা? হ্যাঁ, কলেজে এক উপরে যে টিজ করে, কি করে ওটা? হ্যাঁ, জানেন না কেউ? হ্যাঁ, রেগিং। আপনাকে রেগিং করবে, 2 হাতে মুসাফা করলে রেগিং করবে, তখন আপনি নিজেই লজ্জায় পড়ে এক হাতে মুসাফা করতে শুরু করবেন। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, 2 হাত থেকে 1 হাতে গিয়ে আপনি কি ভালো করেছেন না খারাপ করেছেন? এজন্য না খারাপ করেছেন না ভালো করেছেন? ভারতের বুকে প্রতিষ্ঠিত মত, এবং তারাই বলেছে, গায়র মুকাল্লিদ আহলে হাদিসরা তারাই বলেছে যে ভারতের বুকে আহলে হাদিসকে প্রতিষ্ঠিত করেছিল ইংরেজরা। কে করেছিল ভাই? ইংরেজরা এখানে প্রতিষ্ঠিত করেছে। মুসলমান আপনাকে বলতে চাই, ইংরেজরা যেহেতু আহলে হাদিসকে প্রতিষ্ঠিত করেছে, তাই এই ভারতের বুকে যখন আহলে হাদিসের সঙ্গে আপনি মুসাফা করবেন, তারা 1 হাতে করে না 2 হাতে? কথা আছে, 1 হাতে করে। কিন্তু বুখারী খুলেন, 2 হাতে মুসাফা পাবেন। ফাতুল বারি খুলেন, 2 হাতে মুসাফা পাবেন। বাংলা কি বলছে, মুর্শিদাবাদের এক বড় আহলে হাদিসের আপনার বড় আপনার মুনাজির, তার সঙ্গে আমার মুনাজারা হয়েছে। এই 1 হাতে না 2 হাতে মুনাজারা, এখনো ফেসবুকে আপলোড করা আছে, এখনো ইউটিউবে আপলোড করা আছে। 1 হাতে না 2 হাতে মুসাফা, আপনি ফেসবুকে ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন। মুসলমান আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 900 আপনার 25 মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ মুসাফা করেছেন 2 হাতে। সাহাবী রাসূল আব্দুল্লাহ বিন মাসউদ মুসাফা করেছেন 2 হাতে, তাবেঈ মুসাফা করেছেন 2 হাতে, তবে তাবেঈ মুসাফা করেছেন 2 হাতে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যাপ্টার বেঁধেছেন, মুসাফা হলো 2 হাতে, 1 হাতে করা যাবে, করা যাবে না। আপনার ছেলে ওখানে গিয়ে 1 হাতে করবে, আব্বা আসসালামু আলাইকুম। তো ছেলেকে এডুকেটেড করতে গিয়ে একদিক থেকে জাহিল মূর্খ বানিয়ে রেখে দিবেন। এই জন্য ভাই সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? আছে। সুন্নি মুসলমান আপনাদের মধ্যে যারা পুঁজিপতি মানুষ, যারা ধন সম্পদওয়ালা মানুষ, আপনাদেরকে বলবো আপনারাও মিশন খুলেন। সুন্নিদের মিশন হওয়ার দরকার আছে না নাই? আছে না? সুন্নিদের মিশন হওয়ার দরকার আছে। মুসলমান আপনাকে বলতে চাই, এবার প্রশ্ন হলো, সেই ব্যক্তি ওখানে গিয়ে মুসলমান থাকবে না থাকবে না? সেই ছেলে ওখানে গিয়ে ঈমান হারা হয়ে যাবে। আমি আপনাকে বলবো, যদি ওখানে যাওয়াটা তো উচিত হয়নি, বাপ মায়ের উচিত হয়নি। ছেলেরা যদি ওখানে গিয়ে ওয়াহাবিদের আকীদা গ্রহণ করে নেয়,
ওয়াহাবিদের আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা। যেমন ওয়াহাবিদের মেন কুফরি আকীদা হলো আল্লাহ তাআলাকে দেহ আপনার মেনে নেওয়া, আল্লাহ তাআলার জন্য আকার মান্য করা, আল্লাহ তাআলার জন্য আকৃতি মান্য করা, আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ মান্য করা, আল্লাহ তাআলার জন্য দেহ মান্য করা। এটা হলো আহলে হাদিস আপনার বর্তমান ওয়াহাবিদের একটা আকীদা, হয় না হয় না? ওয়াহাবিদের আকীদা, এই আকীদা যদি আপনার ছেলে ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করে তাহলে ঈমান হারা হবে। মুসলমান আল্লাহ তাআলার প্রসঙ্গে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা হলেন নিরাকার, আল্লাহ তাআলার কোনো আকার এই আছে না নাই? আল্লাহ তাআলার কোনো আকার নাই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নাই। গতকালকে রামপুরহাট থেকে এক ছেলে এই বিষয় নিয়ে আমার সঙ্গে ডিসকাস করেছে, তাদেরই সমর্থন মুসলমান। আমি তাকে সিম্পলি বললাম, আচ্ছা দেখাও বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ যতগুলো কিতাব আছে সম্পূর্ণ কিতাবে কোন এক জায়গায় দেখাও যে আল্লাহ তাআলার আকার কেউ সাব্যস্ত করেছে, আকৃতি কেউ সাব্যস্ত করেছে। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাবই নাই যেখানে আল্লাহ তাআলা আকার আকৃতি সাব্যস্ত করে। কেউ যদি এটাকে যদি আকার আকৃতি মনে করে, আল্লাহর হাতকে যদি বান্দার হাতের মতো আকার বলা মনে করে নে, আল্লাহর পাকে যদি মাখলুকের পায়ের মতো যদি আকার বিশিষ্ট মনে করে, দেহ বিশিষ্ট মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাফির হবে। আর এই রকম আকীদা ধারণ করলে সেই ছেলেটা কাফির হবে। তবে সেখানে মিশনে গিয়ে যদি তাদের আকীদা ধারণ না করে শুধু জেনারেল এডুকেশন অর্জন করে, যদিও তারপরও সেখানে থাকা উচিত হয়নি, কিন্তু সে মুসলমান থাকবে, সে কাফির হবে না। এক কথা, সেখানে গিয়ে তাদের যদি ভ্রান্ত আকীদা কুফরি আকীদা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কাফির হবে, ঈমান যাবে, না হলে ঈমান যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, ইনি বলছেন যে 1 কুইন্টাল ধান দিল বা 50 কেজি ধান দিল, 20 কেজি ধান দিল, এই ধানটা কি যাকাতের মধ্য থেকে দেওয়া যাবে, উসুরের মধ্য থেকে দেওয়া যাবে? আমি আপনাকে বলে দিই, উসুর এবং যাকাতের টাকা, উসুর এবং যাকাতের ধান মসজিদে লাগানো যাবে না, কবরস্থানে লাগানো যাবে না, মাঠে ঘাটের কাজ করার জন্য লাগানো যাবে না, ফকির মিসকিনকে দিতে হবে। অতএব যারা 1 কুইন্টাল ধান দিচ্ছেন, হাফ কুইন্টাল ধান দিচ্ছেন, অথবা 10 কেজি 20 কেজি ধান দিচ্ছেন, এটা আপনাকে এমনিতেই দান দিতে হবে, উসুরের তরফ থেকে নয়। আপনি এমনিতে ডোনেট করবেন, উসুর থেকে দিলে উসুরটা আদায় হবে না। এখানে একজন প্রশ্ন করেছে, হুজুর এশা ফরজ নামাজে ইমামের পিছনে প্রথম 2 রাকাতে কেরাত শুনে মুক্তাদিগণ চুপ থাকে, কিন্তু শেষ 2 রাকাতে কেরাত শুনতে না পাওয়ায় মুক্তাদির করণীয় কি? মুসলমান এই সমস্ত, অর্থাৎ যেখানে কেরাত শুনতে পাবে সেখানে তো চুপ করে থাকবো, যেখানে শুনতে পাবো না সেখানে মুক্তাদিরা কি করবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এর সলিউশন দিয়ে গেছেন। যে হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে 2 জায়গায় এই সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সুনানে নাসাঈ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে 2 জায়গায় সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে 1 জায়গায়, সুনানে তিরমিজির মধ্যে 1 জায়গায়, যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা করাআ ফাআনসিতু। অর্থাৎ দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, ওহে আমাদের নামাজি উম্মতিরা, ইন্নামা জুইলাল ইমাম, নিশ্চয়ই ইমাম তৈরি করা হয় লিইউতাম্মা বি, তার আনুগত্য তার অনুসরণ করার জন্য। ইমাম তৈরি করা হয় ইমামের অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব যখন ইমাম তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, মুক্তাদি তোমরাও আল্লাহু আকবার বলবে, মুক্তাদি তোমরাও আল্লাহু আকবার বলবে। ওয়া ইদা করাআ ফাআনসিতু, আর ইমাম যখন সূরা পাঠ করবে তখন মুক্তাদি তোমরা নীরব থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামের সূরা পাঠ করার সময় মুক্তাদি কি করবে? চুপ করে থাকবে, নীরব থাকবে। মুসলিম এখানে আল্লাহ তাআলা রাসূল বলেননি যে ইমামের কেরাত শুনতে পেলে নীরব থাকবে, এই কথা রাসূলুল্লাহ বলছেন না, বরং নবীজি বলছেন যে ইমাম যখন সূরা পাঠ করবে
তখন তোমরা নীরব থাকবে। ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করবে আপনাকে চুপ করে থাকতে হবে। ইমাম যখন অন্য সূরা পাঠ করবে আপনাকে চুপ করে থাকতে হবে। ইমাম যখন প্রথম রাকাতে সূরা পাঠ করবে চুপ করে থাকতে হবে। আপনি শুনতে পান বা না পান এটা শোনার উপর নির্ভর করে না। তদ্রূপ তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে যখন আল্লাহু আকবার বলে ইমাম দাঁড়ানোর পরে ইমাম সূরা পাঠ করবে না করবে না? করবে না। ইমাম সূরা পাঠ করবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন ফাআনসিতু, যখন এই ইমাম সূরা পাঠ করবে তখন এই আপনাকে চুপ করে থাকতে হবে। অতএব প্রথম রাকাতে মুক্তাদি চুপ, দ্বিতীয় রাকাতে মুক্তাদি চুপ, তৃতীয় রাকাতে মুক্তাদি চুপ, চতুর্থ রাকাতে মুক্তাদি চুপ। অর্থাৎ মুক্তাদির শোনা না শোনা ম্যাটার করে না, ইমামের সূরা পাঠ করাটা ম্যাটার করে। কথা বোঝা গেল ভাই? এই গায়র মুকাল্লিদ ওয়াহাবীরা একটা যুক্তি বানিয়েছে, না যখন শুনতে পাবো তখন পড়বো না, না শুনতে পেলে পড়বো। আমি বলবো পৃথিবীর মানুষ কোথায় লিপিবদ্ধ আছে যখন ইমামের কেরাত শুনতে পাবে তখন সূরা পাঠ করা যাবে না, আর যখন শুনতে পাবে না তখন সূরা পাঠ করা যাবে? এটা কোথাও কোনো জায়গাতে লিপিবদ্ধ নাই, এটা তাদের ঘর থেকে বানানো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একজন ব্যক্তি বলছে, হুজুর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা কমনলি হাদিস লিপিবদ্ধ আছে। হাদিসটি হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার বইগুলো কই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটি লিপিবদ্ধ আছে যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। এটাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ বলে যে না মুক্তাদি হলেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম হলেও সূরা ফাতিহা পড়তে হবে। মুসলমান, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না এই কথা ঠিক, কিন্তু মুসলমান মুক্তাদিকে পড়তে হবে এই কথা ঠিক নয়। মুক্তাদিকে পড়তে হবে এই কথা ঠিক নয়। মুসলমান হানাফি নামাজ, হানাফি যে আমরা নামাজ পড়ি এই মুসলমান নিয়ত থেকে শুরু করে নিয়ে সালাম পর্যন্ত, সালামের পরে হাত তুলে দোয়া পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে অসংখ্য হাদিস দিয়ে এই বইটা আমি লিপিবদ্ধ করেছি। আমার প্রায় 60 বই লিপিবদ্ধ করা হয়ে গেছে। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হলো keyofislam.com। keyofislam.com এ অনেকগুলো বই ডাউনলোড করা আছে, আপলোড করা আছে। আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু এই বইটা ওখানে আপলোড করা নাই। এই বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই আপনার কিতাবের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। প্রায় 20 খানা সহিহ হাদিস দিয়েছি। নাভির নিচে হাত বাঁধতে হবে, শুনুন, বুকের উপরে হাত বাঁধতে হবে। একটাও সহিহ মারফু হাদিস নাই। কয়েকদিন আগে মুনাজারা হয়েছে, ওই মুনাজারাটা আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন। হানাফি মাযহাব টিভিতে লাইভ করা হয়েছিল, হানাফি মাযহাবের টিভিতে আপলোড করা হয়েছে, এখনো আছে। আহলে হাদিসদেরকে বলা হয়েছিল একটা হাদিস দাও, একটা সহিহ মারফু হাদিস দাও যেখান থেকে বুকের উপর হাত বাঁধা প্রমাণিত হয়। একটা হাদিস দিতে পারেনি। এখনো আপনি যদি চান দেখতে পারেন মুনাজারাটা। মুসলমান, কিন্তু এই কিতাবের মধ্যে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে 10-এর অধিক হাদিস নিয়ে এসেছি। 20 রাকাত তারাবি প্রসঙ্গে 30-এর অধিক আমি দলিল দিয়ে দিয়েছি। এইরকম অনেকগুলো দলিল দিয়ে বইটা লেখা হয়েছে। বইটার দাম হলো 30 টাকা। 30 টাকা বলছি, বইটার দাম হলো 300 টাকা। যদি কোনো ব্যক্তি এই কিতাবটি রাখে, ওয়াহাবি দেওবন্দি যারাই নামাজের উপর, আমাদের নামাজের উপর উল্টাপাল্টা কথা বলে নিজেই মুনাজারা করে তার সঙ্গে জিতে যাবেন ইনশাআল্লাহ তাআলা, আর নিজের নামাজকে সঠিক করে নেবেন। বইটার দাম হলো 300 টাকা, কিন্তু 300 টাকা নয়, বরং 50% লেস দিয়ে মাত্র 150 টাকা বইটা পেয়ে যাবেন। যদি পান, মাত্র 10 থেকে 12টা বই আমি নিয়ে এসেছি প্রচার ও প্রসারের জন্য। 150 টাকা দিয়ে এই হুজুরকে টাকাটা দিয়ে আপনি বইটা নিতে পারেন। মুসলমান, আপনাকে বলতে চাই বইটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষিত মানুষ নিজের ছেলে মেয়েদেরকে এই কিতাব উঠিয়ে পড়ান। মহিলাদেরকে আজকাল টেনে টেনে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে টেনে ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলারা যে ঈদগাহে যাবেন না, আপনার মসজিদে যাবেন না, বাড়িতেই নামাজ পড়বে। 5 ওয়াক্তের নামাজ মহিলা বাড়িতে পড়বে, তারাবির নামাজ মহিলা বাড়িতে পড়বে, ঈদের নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, কুরবানির নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, জুম্মার নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, জানাজার নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে। অতএব কোন মহিলা জুম্মার নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না, কুরবানির নামাজ পড়বে না, জানাজার নামাজ পড়বে না,
মুসলমান এই পক্ষে মহিলারা বাড়িতে নামাজ পড়বে, মসজিদে যাবে না, এর পক্ষে মুসলমান কমসে কম এখানে আমি 20-এর অধিক সহিহ হাদিস তুলে দিয়েছি। অতএব মা বোনকে বলবো, যদি পারেন 150 টাকা দিয়ে এই বইটা নিয়ে যান, আপনার লাভ হবে। এটা আমার বিজনেস নয়। অনলাইনে যদি নেন 200 টাকা দাম নিবে, মিশোতে পাওয়া যাবে। মুসলমান যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বই পড়ার, জ্ঞানী হবার, জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আর কিছু প্রশ্ন করা হয়েছে। ফরজ 4 রাকাতের মধ্যে প্রথম 2 বা 1 রাকাত যদি ছুটে যায়, তবে পরের রাকাতগুলিতে কি সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা পড়ে নামাজ আদায় করতে হবে? অর্থাৎ যদি আপনার 2 রাকাত নামাজ ছুটে যায় বা 1 রাকাত নামাজ ছুটে যায়, আপনি যখন পুনরায় পড়ে আদায় করবেন, পুনরায় পড়ে যখন আদায় করবেন, তখন কত পড়বেন? তখন আপনি 2 রাকাত নামাজ নিজে আদায় করে নেবেন, আর সেই জায়গাতে সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে আরেকটা সূরা মিলিয়ে নেবেন। 2টা সূরা দিয়ে আপনাকে পাঠ করতে হবে। তবে ইমাম সাহেবের তো ছুটি নেই, ইমাম সাহেব পরের 2 রাকাতে সূরা মিলাবে না, বিনা সূরাতে একটা সূরাতেই সে নামাজটা আদায় করবে। কথা বোঝা গেল ভাই? 1 রাকাতে ছুটলে আপনি সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে আরেকটা সূরা মিলিয়ে নেবেন। 2 রাকাত ছুটলে সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে আরেকটি সূরা মিলিয়ে নেবেন। 3 রাকাত ছুটলে প্রথম 2 রাকাতে সূরার সঙ্গে সূরা মিলিয়ে নেবেন, 3য় রাকাতটাতে সূরা মিলাবেন না। এটা হলো নিয়ম। উপরে প্রশ্ন করেছেন, আমরা সুন্নিরা বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে একটা ভুল। এই যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এখানে লিখেছে দন্তেশ্ব আকার আর 2টা ফোঁটা দিয়ে দিয়েছে। এখান থেকে বুঝাতে চেয়েছেন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা সংক্ষিপ্ত আকারে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, অথচ শরীয়তের আলোকে, দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা জায়েজ হবে না। বুখারী শরীফে নবীর যখনই নাম এসেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে। সংক্ষিপ্ত লেখা হয়েছে না পুরোটা লেখা হয়েছে বাপ? এই পুরো না সংক্ষিপ্ত? পুরোটা লেখা হয়েছে। মুসলিমে পুরো লেখা হয়েছে, তিরমিজিতে পুরো লেখা হয়েছে, নাসাইতে পুরো লেখা হয়েছে। অতএব যখন নবীজির নামের পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখবেন, তখন আপনি সংক্ষিপ্ত আকারে লিখতে পারবেন না, পুরো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামটা লিখতে হবে। কথা বোঝা গেল ভাই? পুরোটা লিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই প্রসঙ্গে আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আলী ওয়াদ রিজওয়ান ফতোয়া রিজভি শরীফে কমপ্লিট ফতোয়া দিয়েছেন। অতএব ভাই আপনাদের বলতে চাই, হ্যাঁ, এখানে যেটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা পড়ি। আমরা সুন্নিরা বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। এটা কিছু মাযহাবের মানুষ বিশ্বাস করতে চায় না। এই ব্যাপারে হাদিস সহ বিশদ আলোচনা করবেন। সম্মানিত মুসলিম সমাজ, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস নকল করেছেন। এই হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, জান্নাত থেকে বের করে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই সময় আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লামা গাফারতালি। তিনি দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আমাকে তুমি maaf করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেছিলেন আদম আলাইহিস সালামকে, কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনলে কিভাবে? তো তিনি বলছেন, ইয়া আল্লাহ, আমাকে যখন তুমি সৃষ্টি করেছিলে, আমি যখন মাথাকে উঠেছিলাম তো আরশের মধ্যে লিপিবদ্ধ ছিলাম মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌকাঠে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে দেখে আমি জেনে গিয়েছিলাম যে ইনি হলেন আপনার প্রিয়তম হাবিব, ইনি হলেন আপনার প্রিয়তম মাখলুক, প্রিয়তম নবী। তাই তার আপনার ওসিলা নিয়ে আমি দোয়া করেছি। তো সেই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম শুনো, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, হে আদম শুনো,
যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম, বলো না, তোমাকেও আমি সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। আচ্ছা বলেন তো, আকাশ সৃষ্টি করা হয়েছে কেন? বাতাস সৃষ্টি করা হয়েছে কেন? গাছপালা সৃষ্টি করা হয়েছে কেন? হাওয়া বাতাস নাইট্রোজেন অক্সিজেনকে সৃষ্টি করা হয়েছে কেন? পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে কেন? এটা যদি জিজ্ঞেস করেন তো কোরআনের সূরা বাকারা বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ হলেন তিনি যিনি গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য ভাই? মানুষের জন্য। পাহাড় সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, পর্বত সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, গাছপালা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আকাশ ও পাতাল সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, সাত তবক জমিন ও আসমান সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, অক্সিজেন ও নাইট্রোজেন সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, গাছপালা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, গোটা কায়নাতকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। মানুষ সৃষ্টি না করলে আল্লাহ কোন জিনিসকে সৃষ্টি করতেন না। আগে আল্লাহ তাআলা বলছেন, যদি আমি নবী মুহাম্মদকে সৃষ্টি না করতাম তো মানুষের পিতা আদমকেও সৃষ্টি করতাম না। তার মানে হলো এই নবীর কারণে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে, আর আদম আলাইহিস সালামের জন্য গোটা কায়নাত সৃষ্টি হয়েছে। তাহলে বকলমে প্রমাণিত হয় আল্লাহ তাআলা গোটা কায়নাতকে নবী মুহাম্মদের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব ভাই, কে মানছে কে মানছে না সেটা আমাদেরকে দেখার নাই। আমরা সেটাই মানবো যেটা কোরআন হাদিসে পাবো, সেটা মানবো কি মানবো না সেটা মানবো। অতএব কেউ যদি বলে আমরা এটাকে বিশ্বাস করি না, আমরা তাদেরকে সাপোর্ট করব না, কিন্তু আমরা মানবো যে নবী হলেন সব জিনিসের মূল, দ্য রিজন অফ অল ক্রিয়েশন। সমস্ত সৃষ্টির রিজন, সমস্ত সৃষ্টির কারণ হলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তো এখানে প্রশ্ন শেষ হয়েছে। আরেকজন প্রশ্ন করেছে এখানে। আচ্ছা, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন উত্তর সেশন শেষ। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এর মধ্যে একটি বিষয় ছিল মহিলাদের পর্দা। এটা নিয়ে 5 থেকে 7 মিনিট আলোচনা করব, আমার বক্তৃতা শেষ করব। সম্মানিত মুসলিম সমাজ, মহিলাদের পর্দা এটা হলো একটা ব্রড চ্যাপ্টার, একটা বড় বিষয়। এই বিষয়টা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তবে সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বলি যে আজকে পৃথিবীর মধ্যে জেনা বেড়েছে মহিলাদের পর্দা না থাকার কারণে, বেবিচারি বাড়ছে মহিলাদের পর্দা না থাকার কারণে, কিয়ামত ঘনিয়ে আসছে মহিলাদের পর্দা না থাকার কারণে, সমাজ নষ্ট হচ্ছে মহিলাদের পর্দা না থাকার কারণে, যুবক নষ্ট হয়েছে মহিলাদের আপনার পর্দা না থাকার কারণে, পরিবার নষ্ট হচ্ছে মহিলাদের পর্দা না থাকার কারণে, বেটিরা লাঞ্ছিত হচ্ছে মহিলাদের পর্দা না থাকার কারণে, ধর্ষণ বাড়ছে মহিলাদের পর্দা না থাকার কারণে, স্বামী আপনার অন্যের দিকে লোভ লালসা দিচ্ছে, পরকীয়া বাড়ছে মহিলাদের আপনার পর্দা না থাকার কারণে। অতএব মুসলিম সমাজে পর্দাটা খুব জরুরি। পর্দাটা হলো ফরজে আইন। প্রত্যেক মুসলমান, সে পুরুষ হোক অথবা নারী, পর্দা করা জরুরি আছে না নাই? আছে না নাই? দুইটার আলাদা আলাদা বিধান আছে। পুরুষের বিধান আলাদা, মহিলাদের বিধান আলাদা, এটা ঠিক, কিন্তু পর্দা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পুরুষকে বলছেন, হে পুরুষ, তুমি নজরকে নিচে করো, তুমি নজরকে সংযত করো, তুমি নজরকে অবনত করো, তোমার দৃষ্টিকে অবনত করো। তাহলে পুরুষের জন্য দৃষ্টি অবনত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাদিস থেকে প্রমাণিত হয় একজন পুরুষের জন্য কম্পালসারি জরুরি পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। মাঠে কাজ করবে, এটা ঢেকে রাখতে হবে। ঘাটে কাজ করবে, এটা ঢেকে রাখতে হবে। গাছে চাপবে, এটা ঢেকে রাখতে হবে। সাইকেল চালাবে, এটা ঢেকে রাখতে হবে। বাইক চালাবে, এটা ঢেকে রাখতে হবে। কমসে কম স্নান করার সময় নদীতে কেউ যদি স্নান করে, তাকেও এটাকে ঢেকে রাখতে হবে। এক কথায় পুরুষ মাঠে ঘাটে কাজ করবে, বাহিরে কাজ করবে, এই জন্য পুরুষের পর্দাটা কম। কিন্তু পর্দা আছে না নাই? এখন কোন পুরুষ যদি আন্ডার প্যান্ট পরে স্নান করতে চায় আপনার নদীতে, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? কেউ যদি বারামুন্ডা প্যান্ট পরে যদি বাড়ির বাহিরে যদি টিউবওয়েলে স্নান করতে চায়, এটা জায়েজ হবে না। তদ্রূপ একজন 80 সালের বুড়া, একজন আপনার বলছে 70 বছরের বৃদ্ধ মানুষ সাদা লুঙ্গি পরেছে, বাংলাদেশি সাদা লুঙ্গি, আর পানি পড়েছে, লুঙ্গি বুঝাই যাচ্ছে না। এই লুঙ্গি পরেও স্নান করা, নদীতে স্নান করা, আপনার পুকুরে স্নান করা, বাড়ির বাইরে যদি কোনো টিউবওয়েল থাকে ওপেন প্লেসে এই রকম লুঙ্গি পরে স্নান করা, এটাও হারাম 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 হবে। অতএব ভাই,
আপনাকে বলতে চাই, কমসে কম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত জরুরি কম্পালসারি পর্দা আছে না নাই? এটা কার জন্য? মহিলা না পুরুষ? এই মহিলা না পুরুষ? আর মহিলাদের জন্য পর্দা নামাজের সময় পর্দা আলাদা, বাহিরে যাওয়ার সময় পর্দা আলাদা। নামাজের সময় পর্দা মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতে হবে। শুধু হাতের তালু আর মুখমণ্ডলী বাদ যেতে পারে। মুখমণ্ডলী খুলে হাতের তালু খুলে মহিলাটি নামাজ পড়বে, নামাজটা হয়ে যাবে। পায়ের আপনার ওই গোড়ালির নিচে পায়ের তালা যদি বের করে মহিলা নামাজ পড়ে, নামাজটা হয়ে যাবে। কিন্তু একজন মহিলা যখন বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় যাবে, স্কুলে যাক, ইউনিভার্সিটিতে যাক, কলেজে যাক, মায়ের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, তখন পর্দার বিধান হলো ওলামায়ে মুহতাদের অনুযায়ী একজন মহিলার জন্য মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতে হবে। ফেতনার আশঙ্কা যেহেতু বেড়ে গেছে, তাই মুখমণ্ডলটাকেও ঢাকতে হবে। শুধু দুইটা চোখ বের করে রাখবে। হে মুসলমান, পারলে কোন সুন্দরী মহিলা যদি হয়, হাতে গ্লাভ পরে নিবে, যেন হাতের আপনার অংশগুলো দেখা না যায়, হাতের মোজা পরে নিবে। মুসলমান বলতে চাই, মুসলমান কমসে কম একজন নারীকে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত চেহারার হাতের তালু বাদ দিয়ে, এটা হলো কম্পালসারি পর্দা। আর উলামায়ে মুহতাদ বলেছেন চেহারাটাকেও ঢাকানো হলো জরুরি। কথা বোঝা গেল? কিন্তু এখানে আপনি জালসাতে দেখেন, বাইরে তো দূরের কথা, জালসাতে দেখলেও 99% মহিলাদের কাছে পর্দা নাই। 99% মহিলা জালসাতে এসে পর্যন্ত সঠিকভাবে শারঈ পর্দা করে নি। তার কারণ হলো আমরা পুরুষরা সচেতন হতে পারিনি, আমরা স্বামীরা সচেতন হতে পারিনি, আমরা ছেলেরা সচেতন হতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার এবং পর্দাকে সমাজে বাস্তবায়ন করার এবং জেনা ব্যভিচারী থেকে নিজেকে দূরে রাখার, নিজের চোখের জেনা থেকে, হাতের জেনা থেকে, অন্তরের জেনা থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা এতে টানছি। তবে বক্তৃতা শেষ করার আগে আবার একবার বলবো, যদি টাকা থাকে, কিছুটা টাকা থাকে, তাহলে বইটা অবশ্যই নেন। 150 টাকা খুব বেশি না, তবে 150 টাকা আপনার পরিবারকে বাঁচাতে পারবে এই বই, যদি আপনি পড়েন এবং পরিবারকে শরীয়ত মোতাবেক চালাতে চান। আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ওস্তাদ সমতুল্য ব্যক্তি হযরতুল আল্লাম মৌলানা মুফতি ফজলুর রহমান মিসবাহি সাহেব, মুনাসিরে আহলে সুন্নাত, তিনি উপস্থিত আছেন। তিনি শেষ দোয়া এবং আপনাদের কাছে শেষ বিদায় উনি আপনার করবেন, সমাপ্ত উনি করবেন। এখানে আমার বক্তৃতা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।